ওই যে স্বামী স্ত্রীর সম্পর্ক সংসদে আলোচনা না করে, জনমত সৃষ্টি না করে আপনি একা ওখানে গিয়ে একটা চুক্তি করে আসলেন, 10টা চুক্তি। আজকে দেশের সকল রাজনীতিবিদ, শিক্ষাবিদ, জ্ঞানী, গুণী, বিশ্লেষক সবাই বলতেছে এই স্বার্থ ভারতের, এই যে স্বার্থ বাংলাদেশের একটাও নয়। আপনারা জানেন ট্রানজিট আর করিডোরের মধ্যে পার্থক্য আছে। ট্রানজিট হলো এক দেশ থেকে আরো 2-3টা দেশে যাওয়ার জন্য যে রাস্তা করা হয়, এটা হয় ট্রানজিট। কিন্তু ভারত যে এই ট্রানজিটের কথা বলে প্রধানমন্ত্রী আমাদেরকে যে ধোঁকা দিচ্ছে, যে ট্রানজিট এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া হয়, এটা ক্ষতি কি সেদিনও সংসদে বলেছেন। আমি তো ক্ষতির কিছু দেখছি না। আপনি ক্ষতি দেখবেন কিভাবে? আপনি তো স্বামী স্ত্রীর সম্পর্ক করে ভারতকে সব দিয়ে দিতে রাজি আছে। দালাল হয়ে যায়, যারা পশুর হয়ে যায়, তাদের সামনে কোনো দোষ ধরা পড়ে না। সুতরাং আপনি চুক্তি করে এসে আজকে আর করিডোর হলো যদি এক রাষ্ট্র আরেক তার ওই রাজ্যে দেওয়ার জন্য আরেকটা রাষ্ট্র ব্যবহার করা হয়। আজকে ভারতের এক অঙ্গরাজ্য থেকে আরেক অঙ্গরাজ্য যাওয়ার জন্য আমার দেশকে ব্যবহার করবে, রেল যাবে ব্রিটিশ এই বাংলাদেশে। আজকে আমাদের সঙ্গে এই প্রজন্মকে এই জন্য খেলাইছে। উনি সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী বললেন ইউরোপ কান্ট্রিতে কোনো বেড়াটান নাই, কাদাটান নাই, ইউরোপ কান্ট্রিতে কোনো এরিয়া নাই। সুতরাং উনি বলে আমাদেরকে ভাবিয়ে তুলেছে। উনি জানাতে চান যে চুক্তি করেছি, আমাদেরও তো ভারতের সাথে বেড়ার কোনো প্রয়োজন নাই। কি কথা ঠিক কিনা? কিন্তু ভারতের সাথে বেড়া প্রয়োজন নাই, ওনার সাথে কি আমরা একমত? যেহেতু একমত নয়, আমি আপনাদেরকে বলতেছি উনি যে ট্রানজিটের নামে করিডোর দিয়েছে, আমাদের দেশের উপরে রেল চলবে, বাস চলবে। এরপর ওনাদের কোনো গাড়িতে আমাদের প্রশাসন কোনো পরীক্ষা নিরীক্ষা করতে পারবে না। একটা পর্যায়ে এই দেশে যে র আছে ভারতের গোয়েন্দা সংস্থা, এরা ওখানে বোমা মারবে, আক্রমণ করবে। ভারতের সেনাবাহিনী বাংলাদেশে ঘটবে। ওই ব্রিটিশরা যেমন বাংলাদেশে ব্যবসার নামে, সেবার নামে এসেছে, 200 বছর এই ভারতবর্ষ শাসন করেছে। আমাদের মনে হয় আমাদেরকে ভাগে করে এই ভারতের চক্রান্ত করে এই সুন্দর শস্য শ্যামলা এই সোনার বাংলাদেশকে পরাস্ত করার জন্য আবার একটা হামলা করবে, আবার একটা দেশে ঝুঁকি করবে, একটা অবস্থান নেবে। কিন্তু স্পষ্ট করে বলে দেয় চুক্তি বাতিল করেন, চুক্তি বাতিল করেন। হাজারো আওয়ামী লীগরা ভারতের দালাল হতে পারেন, বিএনপি নেতারা ভারতের দালালি করতে পারেন, প্রশাসনের লোক ভারতের দালালি করতে পারেন। এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতা আছে, ইমানদার আছে, ওলামায়ে কেরাম আছে, পীর সাহেব চরমনের নেতৃত্বে আমার বিশ্বাস লক্ষ লক্ষ মানুষ জীবন হলো ওই হিন্দুত্ব ভারত থেকে সংগ্রাম করবে, লড়াই করবে, যুদ্ধ করবে। সেই সংগ্রামে প্রয়োজন পদে রক্ত লাগে, রক্ত দিতে কারা কারা প্রস্তুত আছেন? জীবন লাগে, জীবন দিতে কারা কারা প্রস্তুত আছেন? লড়াই হবে, সংগ্রাম হবে, দেশকে আমরা বাঁচিয়ে রাখবো। চলুন আমরা এখন রাজপথে জানিয়ে দেই সকল চুক্তি বাতিল করুন, তাহলে আরো উত্তর হবে ওরা হলে এড়িয়ে বেড়ান। সবাইকে ধন্যবাদ। নেতৃবৃন্দের সামনে যাবে, তারপর আমরা যাবো। যা যার স্থানে থাকি নেতৃবৃন্দের সামনে যাবে, তারপর আমরা যাবো সকলে। সকলে সকলে আমরা স্লোগান দেবো। জিন্দাবাদ জিন্দাবাদ সত্যের মূল মন্ত্র ইসলামী শাসন বিশেষ চর্মনায় দিচ্ছে ডাক, দেশবাসী জাগরে যান। গোলামীর চুক্তির সবচেয়ে বড় বিল্ডিং এটা এর মতো বড় একটা